ফেনীতে তৈরি হচ্ছে সামরিক ঘাঁটি, সেই সাথে শত্রুদের সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ করে দিচ্ছেন ডক্টর ইউনূস। ফেনী জেলা বাংলাদেশের জন্য একটি খুব দুর্বল জায়গা। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই এলাকাটি বেশ ঝুঁকিপূর্ণ, কিন্তু সময়ের সাথে সাথে এই দুর্বলতা কাটিয়ে জায়গাটিকে শক্তিশালী করে তোলা এখন খুব জরুরি হয়ে পড়েছে। সেই কারণেই এখানে দেখা দিয়েছে একটি সেনাবাহিনীর ঘাঁটি তৈরির সম্ভাবনা। যদি এই পদক্ষেপ নেওয়া হয়, তাহলে কোনো শত্রু এই গুরুত্বপূর্ণ এলাকায় সহজে হামলা করার সাহস পাবে না। ভারতের যেমন শিলিগুড়ি করিডর বা চিকেন নেক নামে একটি সরু কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, ফেনী জেলাও বাংলাদেশের জন্য অনেকটাই তেমনই। শিলিগুড়ি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব দিকের রাজ্যগুলোর সাথে যুক্ত করেছে। এই রাস্তাটা এত সরু যে কোনো কারণে শত্রুরা যদি এটি দখল করে নেয়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল পুরো দেশ থেকে আলাদা হয়ে যাওয়ার ভয় থাকে। ঠিক সেভাবেই ফেনী জেলা বাংলাদেশের জন্য একটি দুর্বল আর কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকা। এদিকে বলা যেতে পারে বাংলাদেশের চিকেন নেক। ফেনী এমন এক জায়গায় অবস্থিত যে এটি চট্টগ্রাম বিভাগের সাথে দেশের অন্য অংশের যোগাযোগের প্রধান পথ। যদি কোনো কারণে শত্রুরা ফেনী দখল করে ফেলে, তাহলে চট্টগ্রাম বিভাগ পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এর ফলে দেশের একটা বড় ব্যবসা বাণিজ্যের কেন্দ্র আর সমুদ্র বন্দর অন্য সব জায়গা থেকে কার্যত আলাদা হয়ে পড়বে। এটা দেশের অর্থনীতি আর নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। চট্টগ্রাম যদি বাংলাদেশ থেকে আলাদা হয়ে যায়, তাহলে দেশের অর্থনীতি, নিরাপত্তা, স্বাধীনতা আর সম্মানের উপর খুব খারাপ প্রভাব পড়বে এবং নানা রকম মারাত্মক সমস্যা তৈরি হবে। ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং কিছু রাজনৈতিক নেতাকে মাঝে মাঝেই চট্টগ্রাম দখল করে নেওয়ার মতো হুমকি দিতে শোনা যায়। এসব কথা শুনলে ফেনীর দুর্বলতার বিষয়টি আরও বেশি করে সামনে আসে। যদি সত্যিই এমন কোনো হামলার চেষ্টা করা হয়, তাহলে ফেনী এলাকায় প্রথম বিপদে পড়বে এবং চট্টগ্রাম আলাদা হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। এইসব ঝামেলা এড়ানোর জন্য অনেক দিন ধরেই ফেনীতে একটি সেনাবাহিনীর ঘাঁটি তৈরির দাবি উঠছে। এই দাবি পূরণ হলে শত্রুরা আর ফেনীর দিকে হামলা করার সাহস পাবে না, আর যদি হামলা করেও তাহলে সাথে সাথেই তাদের থামানো সম্ভব হবে। বর্তমানে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে সরাসরি কিছু না বলা হলেও সেনাবাহিনী যে ফেনীতে ঘাঁটি তৈরি করবে, এমন একটা গুঞ্জন বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে। অনেকদিন ধরেই এই সম্ভাব্য বিপদ এড়ানোর জন্য ফেনী জেলায় একটি স্থায়ী সেনা ক্যাম্প তৈরির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হচ্ছে প্রায় সময়। যদি ফেনীতে ভালো মানের শক্তিশালী সেনা ঘাঁটি তৈরি করা হয়, তাহলে সেটি শুধু শত্রুদের হামলা ঠেকাতেই সাহায্য করবে না, বরং শত্রুদের মনে ভয়ও তৈরি করবে। এর মানে হলো শত্রুরা হামলা করার আগেই তাদের নিজেদের সম্ভাব্য ক্ষতির কথা ভাববে এবং পিছিয়ে যেতে বাধ্য হবে। একটি শক্তিশালী সেনাবাহিনীর ঘাঁটি থাকলে ফেনীর কৌশলগত গুরুত্ব আরও বেড়ে যাবে এবং এটি দেশের প্রতিরক্ষার জন্য একটি জরুরি কেন্দ্রে পরিণত হবে। অনেকে মনে করেন দেশের নিরাপত্তা আর ফেনীর কৌশলগত গুরুত্বের কথা ভেবে সরকার আর সেনাবাহিনী হয়তো শীঘ্রই এই ব্যাপারে ইতিবাচক কোনো পদক্ষেপ নেবে। এই আলোচনা যদি সত্যি হয়, তবে এটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হবে এবং ফেনী অঞ্চলেরও নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। ডক্টর ইউনূস বাংলাদেশের নিরাপত্তা ও ভালো মন্দের প্রতি যথেষ্ট খেয়াল রাখেন, তাই দেশের সামরিক শক্তি বাড়ানোর জন্য তিনি যে প্রয়োজনীয় পরিকল্পনা তৈরিতে সক্রিয় থাকবেন, এটা আশা করাই যায়।